আল্লাহ যারা করে ভালো জন্য করে, দুজনে খেয়ে লিয়া। এবার আর একটা ডাকাত বলছে ভাতে মুখ দিয়ে নিয়ে অসুবিধা আসছে কেন? বলছে আমাদের মারো বলে লোক প্ল্যান করে মারতে পারে না, আর আমরা রাস্তাতে চলাফেরা করি, এতে বিষ দিয়ে রেখেছে রে পাগল, বিষ দিয়েছে রে পাগল, খাস নাই। বলছে আমাদের মারবে কে সে? বলে দুজন রেগে আগুন হয়ে গিয়ে উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একা যাবেন? জীবনে যাবেন না, সঙ্গে প্রহরী নিয়ে যাবেন। আরো এমন বিপজ্জনক জায়গা, এমন বিপজ্জনক জায়গা, ওখানে যদি আপনি ছেলেকে বলেন যে বাপ আমি মরে যাওয়ার পরে আমার কবরের পাশে তুই দুরাত জ্যান্ত কবর করে থাকবি আমার বাপ, তোর জন্য 2-3 বিঘা জমি রেখে যাচ্ছি, 3 তলা বাড়ি রেখে যাচ্ছি, ওই 1 মিনিটের জন্য দাঁড়াবে ওখানটায়? জমি নাই তুমি লেগে, আমি ওখানে যাবো না, দাঁড়াবে? আর যদি কারোর ওর বাপের গার্ড থাকতো দুটো, 30,000 টাকা করে বেতন, গার্ড দিত, যদি বলা হয় যে আমার বাপের 2 পারে দুটো কবর খুঁড়ে দিচ্ছি, তারা ওখানটায় গার্ড দিবি, ফেরেশতারা এসে যেন মারধর না করে, ওটা 40 করে দেবো। ওরা দুজন বলবে আবার ভিক করবো, তো ওখানে যাবো না, ভিক করে খাবো, ওই কবরের চাকরি নেবো না, নেবে? আমার কলিজার টুকরে, এজন্য আল্লাহ বলেছে কেউ যাবে না, প্রহরী পাহারাদার সঙ্গে করে নিয়ে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আরেকটা তাকবীর দেন, ঘুম ছেড়ে যাক। আমি তো একদম উল্টো পাল্টা ওয়াজ করি না, আমি প্রচন্ড কিন্তু হাসানোর ওয়াজ করতে পারি। আমার ক্যাসেটে দেখবেন হেসে হেসে মোবাইল ফেলে দেয়, খান্ডে দমলে আবার ফের ফুটে শুনবেন। আপনারা অনেক জ্ঞানী মানুষ বসে আছেন, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী, তাই ওয়াজ করছি। একটা তাই আধার কার্ডের কথা বলেছি, হেসে পাগল। হ্যাঁ, রুজির মালিক কে? খাওয়ায় কে? আমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রুজির মালিক আল্লাহ। আর এই ঘুমোতে ঘুমোতে ওয়াজ ভুল শুনেছে, বলে খাওয়ায় আল্লাহ, এইটা শুনে আর কোরআন আয়াত শুনেছে, তাই কোরআন তাফসীর আল্লাহ খাওয়ায়, সত্য কথা, কিন্তু খেটে খেতে হবে, চাষ করতে হবে। তো ইয়ার ওয়াজ শুনেন, ও শুনে সোজা বাড়ি চলে গেছে, সুন্দর তাফসীর শুনলাম, আমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ খাওয়ায়, রুজি দেয়, তাহলে আমি আর খাচ্ছি না, খাবো না, বলে সোজা বাড়ি গেছে। বাড়ি গিয়ে এবারে গিন্নির বলতে চাই ভাত আছে, জলসার দিন, বলছে ভাত আছে, বলছে হ্যাঁ, তরকারি গরম, ডিম ভাজা রেডি, মাছ লাইন ক্লিয়ার, বলছে সব এক জায়গায় বাঁধ বেঁধে আমার হাতে দে। বলছে কেন, খেয়ে নাও? বলছে না, পরিষ্কার তাফসীর শুনেছি আল্লাহ খাওয়ায়। তো বলে আল্লাহ তো খাওয়ায়, তা খেয়ে নাও। বলছে না রে, আল্লাহ যতক্ষণ না খাওয়াচ্ছে খাবো না। আরে শোনো না, বেড়া করলে মারবে না, মারবে না, স্বামী বলে কথা, বিরাট পাওয়ার। তা বলে যা পারো করো। গামলা, ওই গামলা নিয়ে বেঁধে, গামছা টামছা নিয়ে বেঁধে সোজা চলে গেছে মাঠের মাঝখানে। বিরাট একটা বট গাছ আছে, বট গাছের উপর উঠে আর এই গামলা টামলা সব ডেক্সি টেক্সি নিয়ে গামছায় বাঁধা, গাছের গোড়া রেখে গাছের চুপ করে বসে আছে। আল্লাহ যতক্ষণ না খাওয়াচ্ছে আমি খাচ্ছি না, খাবো না, এতে জীবন যায় যায়। আর ওই রাত্রে দুটো ডাকাত করবো বলে গ্রামায় ঘুরতেছে, সব জায়গায় লাইট, লোকজন চলছে, ওরা আর ফাঁকা পায়নি। এখন বট গাছের গোড়ায় এসে বসেছে, খিদের জ্বালায় পেট জ্বালা করতেছে। কি করি? বলছে রে কি বাঁধা আছে দেখতো। ও দেখে গোশ, ডাল, ডিম, মাছ ভাজা। বলছে আল্লাহ যারা করে ভালো জন্য করে, দুজনে খেয়ে লিয়া। এবার আর একটা ডাকাত বলছে ভাতে মুখ দিয়ে নিয়ে অসুবিধা আসছে কেন? বলছে আমাদের মারো বলে লোক প্ল্যান করে মারতে পারে না, আর আমরা রাস্তাতে চলাফেরা করি, এতে বিষ দিয়ে রেখেছে রে পাগল, বিষ দিয়েছে রে পাগল, খাস নাই। বলছে আমাদের মারবে কে সে? বলে দুজন রেগে আগুন হয়ে গিয়ে ভাত ফেলে রেখে শুধু খুঁজছে, খুঁজে খুঁজে কোনো জায়গায় পায়নি, লাস্টে দম হয়ে গেছে, ফেরে এসে বট গাছের গোড়ায় বসেছে। ধরা পড়েছে না পারেনি? নাম, ও তো সারা রাত খায়নি, আর জলের শুনে চোখ ঢুকে রয়েছে। বলছে নাম। বলছে কি হয়েছে ভাই? বলছে কি হয়েছে সব বুঝতে পারিস, পরে বলবো না। ও তো ভয় লেগে গেছে, কি হয়েছে বুঝতে পারেন। ডাকাত আস্তে আস্তে করে নেমেছে, বলছে ভাই কি হয়েছে ভাই? আমার শরীরটা খারাপ। বলছে শরীর তো খারাপ বুঝতে পারছি। ঝাঁট করে ভাত খাইলে। ভাত খা, তার মানে ভাতে তো বিষ। ভাত খা, ভাতে বিষ আছে কি?
এরা জানে বিষ, কিন্তু বিষ নেই। ও শপথ করেছে আমি ভাত খাবো না আল্লাহ না খাওয়ালে। বলছে ভাই যদি জবাই করে দিস আর গলার উপর পা তুলতে মেরে দিস, ভাতে মুখ দেবো না। তখন এ ওর বলছে এই ভাত খাচ্ছিলিস, দেখ শোন, এ জবাই করলি ভাত খাবেন, শোন কথা দেশ তাহলে ভাব। এবারে ও তখন এবারে বললো যে বিপদ হয়ে গেছে। বলছে ভাই মেরে দিবি, মার, খাবো না। এবার ডাকাতের পা জুতো খুলে এমুকে মারে, অমুকে মারে, এমুকে মারে, অমুকে মারে, দাঁত খরচা খুশি যাবার তাল মুখ এরম ফুলে গেল। বলছে ভাই আর মারিনি, ভাত খাচ্ছি। বলে ওখানে ভাত যখন খাচ্ছে, 5 সকাল খেয়েছে, গেজাও আসছে না, বমিও হচ্ছে না, এদেরও খিদে লেগেছে। অজয় ভাতে মুখ দিবি না বলে এবার ও তেড়ে দিয়েছে আর ও পেলিয়ে বেঁচেছে যে হাঁড়ি খোলার দরকার নেই, আগে তোর জীবন বাঁচাই, বুঝতে বলে ও পেলিয়েছে। আর এরা দুজন ভাত খেলে বেশ লাইন ক্লিয়ার। বাড়ি গেল, গিন্নি বলতে গামলা কোন, প্লেট কোন, বাটি কোন? বলছে জীবন বেশি ফিরেছি। পরে বলছি তাহলে কি হয়েছে? বলছে ওরে, বলছে মুখ এরম হলো কেন? তা বলছে শোন, তফসির ভুল শুনলুম না কি শুনলুম? বলছে কি নাম শুনেছো? বলছে পরিষ্কার করে না, ব্যাখ্যা করলো ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলছে হ্যাঁ তো সত্য কথা তো, আল্লাহ খাওয়ায় তো। তো বলছে আল্লাহ খাওয়ায়, তা আল্লাহ তোমার হাত দিয়েছে তুলে খাবে। তুমি যদি বাসনে ভাত রেখে সারাদিন বলো ভাত গালে ওঠ, গালে ওঠ, খুব খিদে লেগেছে, ভাত উঠবে? তোমার তো হাত দিয়ে খেতে হবে। পায়ে যদি কারোর পিরাক ঢুকে যায় 3 ইঞ্চি, ও যদি বলো কপালে যদি 12 থাকে বেরিয়ে যা, কপালে যদি 12 থাকে বেরিয়ে যা, ও জীবনে বার হবে? হাত দিয়ে টানতে হবে তো। পিরেক বলবে পাগলা নাকি ভাই, হয় টান না, ডাক্তার বাড়িতে আগবাড়ি করতিস কেন? এই কথা ঠিক না? তো এবারে ভাত ওইভাবে বলছে কি করে মুখেরাম হলো? বলছে রে তফসির শুনে মাঠের মাঝখানে বট গাছে গোড়ায় ভাত রেখে উপরে বসে আছি, আল্লাহ খাওয়াবে বলে কোত্থেকে দুটো ডাকাত এসে বলছে ভাত খেলে জবাই করবো। আর আমি শপথ করেছি যে ভাত আল্লাহ না খাওয়ালে খাওয়াবো না। আমি এখন বলেছি খাবো না। বলে তারপরে? গিন্নি গল্প শুনছি। বলছে তারপরে? বলে তারপরে কি হলো? মুখি জুতোর বাড়ি মেরে মেরে মুখটা ফুলিয়ে দিল। তা বলে এর দ্বারা কি বুঝলে? বলে এর দ্বারা বুঝলাম আল্লাহ যার খাওয়ায় রে, মুখি জুতোর বাড়ি মেরে খাওয়ায়, মুখটা কি সর্বনাশ করে দেয়। আমার মাতা ভাই হাসে পাগল হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কি করে খাওয়ালো? মুখি জুতোর বাড়ি মেরে খাওয়ালো। খাবি না তুই? খা। ভাত ভাত রেখে গাছে উঠেছে। আমার সোনার চাঁদ ভাই, মাঝে মাঝে এই যে কথাটা বললাম এটার ভিতরে যুক্তি আছে। আল্লাহ জমিন দিয়েছে চাষ করতে হবে, গতর দিয়েছে খাটতে হবে। ঘরে শুয়ে শুয়ে বলবে যে ভাত মুখে ওঠ, জীবনে উঠবে না, ভাত থাকবে খাওয়া হবে না। তাহলে হাত দিয়েছে কেন? ভাত খাওয়ার জন্য। ক্ষমতা দিয়েছে কেন? কাজ করার জন্য। রুজি দেবে আল্লাহ। কথা বুঝতে পারেন? রুজি দেবে কে? আল্লাহ। তুমি চাষ না করে যদি ধান কাটার সময় সব লোকের ধান আছে, আপনার জমি ধান নেই, এবার যদি গিয়ে গালাগালি করেন আমার জমি ধান নেই কেন? তুই চাষ করিনি কেন? না তাহলে তোর জমি ধান কাটে নেবো, থব না গুঁড়ো হয়ে যাবে না? যাবে। তুই চাই না করে আমার জমি ধান কাটতেছি মানে? সেজন্য রুজির মালিক আল্লাহ। আল্লাহর কসম, আল্লাহ বলছে কামাসালি হাববাতিন আম্বাতা সাবা সানাবিলা ফি কুল্লি সুমুলাতিন মিয়াতু হাব্বা। বান্দা তুই একটা ধান বসা, আমি একটা ধানে 100 ধান দেব। জোরে বল। একটা ধানে কটা দেবে? 100 ধান দেবে। ওই ধানের যে মানে শীষ বাড়ায়, শীষ কি বাড়ায়? শীষ। ওই শীষটা গুনে দেখবেন যে বাসনী সারিফুল্লাহ ওয়াজ করে গিয়েছিল, একটা ধানে একটা শীষ হয়তো, একটা 100 ধান আজকে না দেখে নেবে, সকালবেলা দেখে নেবে, বেশি হবে তো কম হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারোর বাপ একটা ধান তৈরি করতে পারে, একটা চাল তৈরি করতে পারে। যদি এই দিয়ে আমরা চিন্তা ভাবনা করি তো মারামারি লেগে যাবে, এক্ষুনি মরে যাবো সব। আমি আপনাদের বলছি, বলেন ডিম আগে না মুরগি আগে? তো আপনি বলবেন এই ভাই বলছে ডিম আগে। তার ডিমটা মুরগি না আসলো করতে, এই বলে ভাই বলছে, ভাই বলছে মুরগি আগে। তাহলে কিরম মারামারি হবে বলে? হ্যাঁ, মারামারি হবে না? হবে না? এই করতে করতে দুজন হাতাহাতি হবে। ও লোক মরবে না আমি মরবো। ডিম আগে না মুরগি আগে জানে কে? আল্লাহ জানে। জোরে বলু। ফের বলছে মুরগি আগে। তো মুরগি ডিম না হলে আসলো কোত্থেকে? মাথার ব্রেন খারাপ হয়ে যাবে। এই নিয়ে চিন্তা করবেন না। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
আরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবার আমার বাড়ি কোথায় জানেন? সুন্দরবন জঙ্গলে। একটা জঙ্গলের রাজ করছি, বাঘের রাজ। বাঘের রাজ শুনে, বাঘের রাজ শোন। ওই একটা ফোনে আসে না যে এত বড় গাং কাটিছিল কে, আর একটা বুড়ো বলছে তোর বাপ কাটিছিল, ফোনে আসে না? তো আমার কিন্তু বাবু বড় ফোন নেই, সারা জীবন আল্লাহ জানে এই ফোন ব্যবহার করি। ওই ছবি টবি আসে বলে আমি বড় ফোন ব্যবহার করি না। আমার বলে হুজুর আপনার হোয়াটসঅ্যাপ নেই? আমি সাপ ফাপ কিছু নেই, ফোন আছে, ফোন করলে কথা হবে। কথা পাচ্ছেন না? কারণ হতে গজল শোনেন আর কেরাত শোনেন, খেলা দেখেন, হঠাৎ দাঁড়িয়ে পড়ে মেয়েরা ঠেলে উঠলো, এই সাবান মাগলি তোমার শরীর বুলেটের মতো হয়ে যাবে একবার, এই তেল মাগলি চুল 2.5 হাত করে লম্বা হবে। কেন এইসব শুনবো, কেন ফোন করবো, কথা মিটে যাবে, ছেড়ে দিলাম বাবা। ফোনে উপকার হয় যাদের উপকার হোক, কিন্তু উল্টো পাল্টা ছবি আসে না, আসে না। তাহলে কালকের তো ফোন উঠেছে, আর এর আগে সেই বাপ আদম কালতে ফোন ছিল না, দুনিয়ার মানুষ বাঁচেনি, যেরকম বাঁচেনি। এখন মেয়েরা তো সব অধিকাংশ ভিডিও কল করছে, অন্য অন্য পুরুষ দেখে এদের মনের ভিতরে সব কিরম হচ্ছে, ঠিক নেই। হ্যাঁ, এই জন্য নিজের স্ত্রীকে পর্দায় রাখতে বলেছে, অন্য পুরুষ দেখাতে নিষেধ করেছে, কারণ আপনার উপরে মহব্বত কমে যাবে। ওই ফোনে বই দেখবে আর ভাববে যে কি পুরুষ রে বাবা, আল্লাহ পুরুষ দেখে যান শান্ত। আর আমার স্বামী নিল টেরা, ওজন 25 কেজি। এইবারে ওই বই দেখে পাগল হয়ে রয়েছে, স্বামী এসে বলছে ভাত দে, বেড়ে খাও তখন, বেড়ে খাও তখন, ফালতু লোক কোথাকার। কেন এর মেজাজ গরম হয়ে আছে, ওই মোবাইল ওই পুরুষ দেখেছে, এরম তোমার বডি এরম মোটা, এক্সারসাইজ গেঞ্জি গায়ে দিয়ে হাফ জাইয়া পরে ডন করতেছে, ডন। ওই দেখলে আর ভাত খাওয়ার কথা মনে হয়? হয় না, হয় না। আরো একটা কথা মাথায় রাখুন, ওই যে বড় বড় সিনেমার যে হিরো গুলো আসে, সিনেমার যে মানে কি ওদের বলে নায়ক, নায়ক নায়ক গুলো আসে, অনেক মেয়ে স্বামীর হাতে পায়ে ধরে যে টাকা, টিকিট কাটার টাকা আমি দিচ্ছি, আমার বাড়ি টানবো, একটু চলো দেখে আসি, জানতো দেখি। এতদিন মরা দেখেছি, ছবি দেখেছি, একটু জীবিত অবস্থা দেখবো, আমি ওর খুব ভালোবাসি, আসে না? নাই। হ্যাঁ, তাই নায়ক নায়িকাদের, খেলোয়াড়দের ভালোবাসে যারা, দেখবেন তাদের অনুসরণ করে, তাদের মতো পোশাক পরে, তাদের মতো চুল কাটে, তাদের মতো দাড়ি রাখে, আছে না? নাই। আর নবীর ভালোবাসে যারা, এরা নবীর মতো দাড়ি রাখে, নবীর মতো চুল কাটে, নবীর সুন্নতের উপরে চলে, আছে না? না। আমার সোনার ভাই, তাহলে জীবনের চেয়ে বেশি ভালোবাসবো কার? রাসূলুল্লাহ। আর আল্লাহ বলেছে যারা রাসূলুল্লাহ জীবনের চেয়ে বেশি ভালোবাসলো, তারা ডাইরেক্ট আমার ভালোবাসলো। আর আমার ভালোবাসা যখন হলো, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম, আমি আল্লাহ তার গুনাহ খাতা maaf করে দেব। এইবারে বাগের রাস্তা করতে শোনেন, শোনেন ও ভাই, বাগের রাস্তা শুনে যান, মুখস্থ করে নেবেন, মুখস্থ করে নেবেন জীবনের মতো। জঙ্গলের লোক, আপনাদের গ্রামের নাম ঘোড়াগাছা, কি নাম? ঘোড়াগাছার 20 জন লোক আমাদের ওই সুন্দরবন জঙ্গলে বেড়াতে গিয়েছে, আমার বাড়ির পাশ দিয়ে যেতে হয়, সেখানে বাঘ আছে, অনেক কিছু আছে। এখন ঘোড়াগাছার এই যে জায়গা জমির দাম বেড়ে গেছে, আর সেই লোকটা মানে 500 কোটি টাকার মালিক, ও এখন এদের সঙ্গে ওই গাড়িতে গিয়েছে, গিয়ে বলছে জঙ্গল কোথায়? বলছে নদীর ওপারে। বলছে আমি যাবো না, আমি এপার থেকে জঙ্গল দেখছি বাবা, গিয়ে দরকার নেই, যদি বোট ডুবে যায় কুমিরে খাবে, আর সাঁতরা যদি জঙ্গলে উঠি, ওইরকম জায়গায় মানুষ যায়, তোরা যা, তোরা গরিব মানুষ, তোরা মরে যাবে, আমি যাবো না। এরা বলে আমরা গরিব লোক, মরি মরি আমরা যাই, খুব ভালো। এর মুখস্থ করে নেবেন, আল্লাহ রাস্তা বলছি, এটা যদি আমল করেন জান্নাতি হয়ে যাবেন, সোজা জান্নাতে চলে যাবেন। এটা যদি আমল করেন, মুখস্থ করতে হবে। কি করতে হবে? মুখস্থ করলেন। তা বলছে তোরা যা, আমি যাবো না। তা বলছে আপনি এবারে থাকেন, আমরা যাই। গরিব লোকের মরি কি আর বেশি, সোজা নৌকে উঠেছে, উঠে চলে যাচ্ছে, আর এপারে দাঁড়িয়ে আছে। বিশ্বাস করুন, আমাদের ওপার থেকে বাঘ মাঝে মাঝে পেরিয়ে গ্রামে আসে, কতবার মেরে সব নারকেল গাছে, তাল গাছে তুলে মেরে। এবার একটা লোক ধান কাটতে গিয়েছিল, তার ধরে টুটি ধরে কেটে তার 12টা বেজিয়ে দিয়েছে, দেখেন। তো এরকম তো সবাই চলে গেছে, আর বাঘ কখন পেরিয়ে এপারে এসছে জানে না। এ তো ঘোড়াগাছার লোক, ও ঘুরতেছে, দেখছে, হঠাৎ দেখছে জঙ্গলের ভিতর থেকে টাইগার একবার আসছে ডেকে। উরে বাবা, যার ভয়তে যায়নি সে তো এপারে রে, বলে
ও ছুটে গিয়ে একটা বিরাট লম্বা গাছে উঠেছে। গাছে উঠে ভাবছে যে কি করব, হ্যাঁ এ তো সচ্ছে না। আর বাঘ গড়ায় বসে শুধু বলছে আজ চলে আল্লাহ তোর ভালো করুক। ও আসবে, ও আসে না, চুপ করে বসে আছে। বলছে অত সহজ না রে ভাই, দাঁড়া তুই না খেয়ে মরবো তো লাভ। ও গাছে উঠে চুপ করে বসে আছে, আর এ ভাবছে যে ওরা তো সন্ধ্যা হবো হবো ভাব, ওরা তো বোট এনে ঘাটে ধরবে, গাড়ি উঠে চলে যাবে আমার না পেলে। কথা বুঝতে পারছেন না? আমি কি করি, এখন নদীতে ঝাঁপ দেবো, টুক করে ঘুরে এই পারে উঠে যাবো। ও বাবা ঝাঁপ দেবে যেখানে সেখানে কুমির এরিং করে আসে, আয় দোস্ত আমার কাছে, ও তো ছিঁড়ে খাবে, আমি তোর গিলে খাবো। আমার ভাই বলিস আয়। তাহলে নদী ঝাঁপ দিতে পারবে, নদীকে নদী কুমির, ডাঙাইকে বাঘ। চিন্তা করছে কি করা যায়। হঠাৎ কড়কড় 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 করে শব্দ হচ্ছে। নিচে গাছে ইঁদুরে শিকড় কাটছে। ওর বুক শুকিয়ে যেন যায় না। কেতাবে লেখা দিনের বেলায় একটা ইঁদুরে কাটে, এর দম হয়ে যায় রাতে আর একটা কাটে। গাছ পড়বে না থাকবে, গাছ পড়বে ডাঙায় পড়লে খাবে বাঘে, আর নদীতে পড়লে খাবে কুমিরে। এর বাপের নাম ভুলে যাবে বলে এবারে দেখছি আমি তো 500 কোটি টাকার মালিক। আমার ছেলেরা কি বুঝতে পারছে না, একটা হেলিকপ্টার যদি পাঠাতো উপর থেকে উড়ে চলে যেতাম। এইবারে দেখছে হঠাৎ করে বো বো করে শব্দ হচ্ছে, মৌমাছি আসছে। এবারে এসে উপরে চাক করে বসে আছে, আর এ দেখছে যে মরে যাবো শিওর, তো মরণকালে মধু খেয়ে যায়। বলে ওই গাছের ডাল ভেঙে আর এই মৌমাছির চাকে শিওর মরবে, তো একটু মধু খেয়ে যায়, গালে পানি দেওয়ার লোক তো নিয়ে গেল। এবারে মধু পড়ছে আর হাঁ করে খাচ্ছে। কত বড় কপাল ফাটা না হলে ওই সময় মধু ধরে ধরে খায়। তো 14 পুরুষ কি মধু খায়নি? ওটা কি মধু খাওয়ার জায়গা? ভাইরা আমার, বাবা দিরা, ওই বাঘ হলো আজরাইল। বাঘকে আমাদের প্রত্যেকের পিছনে মালাকুল মউত 5 বার করে এসে খবর লাই, 5 বার কেতাবে লেখা, প্রত্যেক দিন কবার আসে 5 বার এসে বলে রেডি হ, আমাদের পিছনে মালাকুল মউত রেডি। ওই যে মানুষটা গাছে উঠেছে, ও কলিজার টুকরারা, বাঘ বসে রয়েছে নিচে, ওইটা হলো আজরাইল, গাছটা হলো মানুষ। ভালো করে বোঝার চেষ্টা করুন। ওই গাছের গোড়ায় ইঁদুর কাটছিল, সাদা ইঁদুর মানে দিন, সাদা ইঁদুর দিনের বেলা কাটছিল, ওইটা হলো দিন। দিনে মানুষ নামক গাছের হায়াত কাটা যায় না, যায় না। মানুষের হায়াত দিনের বেলা কাটে না, কাটে না। রাত হলো কালো ইঁদুর, কালো ইঁদুর রাতের বেলা হায়াত কাটে না, কাটে না। এইবারে কুমির হা করে রয়েছে, কুমির হলো কবর। রসুল বলেছে কবরের 2 দিকে হতে চাপ দেবে 2টো পাঁজরের হাড়, এ পাঁজরের ভিতর থেকে ও পাঁজরে ঢুকে যাবে। আর কুমিরের 2 পাটি দাঁত, হা করে বলছে চলে আয়। কবর আমাদের ডাকছে না, ডাকে না, বলছে চলে আয়। কুমিরকে, বাঘকে, সাদা ইঁদুরকে, কালো ইঁদুরকে। এইবারে মধু, মধু হলো মেয়ে ছেলে, মধু হলো ব্যবসা, মধু হলো চাকরি, মধু হলো দুনিয়া, মধু হলো টাকা। এই টাকার নেশায় পড়ে, চাকরির নেশায় পড়ে, নারীর নেশায় পড়ে কবরকে গিয়েছি ভুলে, আজরাইলকে গিয়েছি ভুলে। ও কলিজার টুকরারা, রাতে হায়াত কাটা যাচ্ছে ভুলে গেছি, দিনে হায়াত কাটা যাচ্ছে ভুলে গেছি। আল্লাহর কসম যতটুকু চলে যাচ্ছে আর ফিরে পাবো না, পাবো না, পাবো না। এইবারে মধুর নেশায় পড়ে ওর অকাল মৃত্যু হবে না, হবে না। মধু যদি এত খাওয়ার ইচ্ছা হয় একটু পরে খা, তোর ইন্তেকালের পরে এমন মধু দেবে তো 14 পুরুষকে শেষ করতে পারবে না। মধুর নহর, মধুর নহরে নহর প্রবাহিত হবে।
সব মানুষ খাবে, জীবনে কোনোদিন কমবে না। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। আমল সে বনতিয়া জিंदगी, উসে জান্নাত ভি জাহান্নাম ভি। জোরে বলো, আরো জোরে বলো। লোক আসছে বই যাচ্ছে না, এই আজব ঘটনা। ভাই একটা ভাই আসলো, আল্লাহ কবুল করে। তাকবীর দেন, নারে তাকবীর। আরো চিল্লে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, বাঘ বাচ্চা মুসলমান, মুসলমান ও বাঘের বাঘ। আল্লাহর কসম, একটা মুসলমান থাকবে তো পুরো কায়নাতটা আল্লাহ রাখবে। জোরে বলুন। তাকবীরে ফের আসছে 4 জন। তাকবীর দেন, নারে তাকবীর। আরো চিল্লে নারে তাকবীর। বাঘের মতো হুঙ্কুর দেন, বাঘের বাচ্চার মতো, নারে তাকবীর। বাঘের বাচ্চা। আমরা কার বাচ্চা? আমরা মানুষের বাচ্চা, আমরা বাঘের বাচ্চা। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আর হুর গেলে মান সারা নবীর আসন পেতেছে। বলুন সুবহানাল্লাহ। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আর হুর গেলে মান সারা নবীর আসন পেতেছে। আসিবেন নবী দুনিয়াতে, ওগো তৌরাতেতে লেখা আছে, আর ইনজিলেতে বিশ্ব নবীর খবর দিয়েছে। আল্লাহ তাআলা, ওগো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ অনেকে বলে না, নবী হচ্ছে কি রহমত, কেন ফালতু সুবহানাল্লাহ বলবো? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসিবেন নবী দুনিয়াতে, ওগো তৌরাতেতে লেখা আছে, আর ইনজিলেতে বিশ্ব নবীর খবর দিয়েছে। ওগো আল্লাহ তাআলা, ওগো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। বলুন সুবহানাল্লাহ। ওই মা বাবার কথা মতো যে জন চলে না, আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওই মা বাবার কথা মতো যে জন চলে না, আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। আর মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওই বিশ্ব নবীর আগমনের চাঁদ উঠেছে, আরে আল্লাহ তাআলা, আরে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ভাই বাঘের কথাটা মনে থাকবে তো? বাঘ কি? জোরে বলেন। আর কুমির কি? আর উপরে মৌমাছি চাক কি? দুনিয়া মেয়ে ছেলে চাকরি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা জমি জায়গা 5 কাঠা কিনে 6 কাঠা দখল করা। কিনেছে 5 কাঠা দখল করে 6 কাঠা, আর শুধু তাহাজ্জুদ পড়ছে। এ কি মানুষের জাত না কি? কি জাত? কি একটা নামাজ হবে? কোনদিন নামাজ হবে? কিনেছে 5 কাঠা, ঠেললে 6 কাঠা। আল্লাহ হেফাজত করুক। এইগুলো দুনিয়া, এইগুলো মধু, এগুলো কি? এই এর পাল্লায় পড়ে সব ভুলে গেছি না যায়নি, এটা মনে রাখবেন। এইবার আপনার এলাকায় গরু কেউ মুশারি খাটায়? গরু পুষে মুশারি খাটায় কেউ? গরু পেলে মুশারি খাটায়? এক একজন আছে তো যে খুব ভালোবাসে, তাই না? আল্লাহর কোরআন বলি, আল্লাহ বলেন ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। গরু কিনে মুশারি খাটানোর কথা বুঝারেন নেই? ভাইরা আমার, গরু কিনে মুশারি খাটায়,
কারণ হলো একটাই, খুব ভালোবাসে বলে, যাতে করে মশাই না কাটে রে, ডাঁশে মাছিতে না খায়। আল্লাহর কোরআন বলেছি, কথাটা বোঝার চেষ্টা করবেন ভাই। গরু কিনে কেন মশারি খাটাই? মশারি খাটাবেন গরু কিনে, কিন্তু টার্গেট ছিল একটা রে, ওই গরু গাবি গরু বাচ্চা আর দুধ দেবে বলে। গাবি গরু, কিন্তু গাবি গরুর ধর্ম হলো বাচ্চা দিতে হবে, দুধ দিতে হবে। যদি গাবি গরু বাচ্চার দুধ না দেয়, দাঁত হবে না, গুঁড়ো হয়ে যাবে। কারণ বাঁচা হয়ে গেছে, বাঁচা গরু গরুর মালিক রাখবে না। 5 বছর পাতের ভাত কাটিয়ে খাইয়েছে, এরপরে সবজির খোলা, এর খোলা তার খোলা, পেয়ারা খাওয়ায় অনেক মানুষ গরু, বাচ্চার দুধ দেবো বলে। ও কলিজার টুকরারা, এরপরে গমের ভুসি, ছোলার ভুসি, মুখ চুনি। আমার সোনা রে, বাজার থেকে দোকান থেকে আসার পরে গোয়ালে যায়, গরু গায়ে হাত বোলায়, ধূপ দেয়, মশারি খাটায়, মশা থাকলে তাড়িয়ে দেয়। এত ভালোবাসার পরে যখন বাঁচা হয়ে গেল, ধর্ম ফেল করেছে। বাচ্চা দেওয়া ধর্ম, দুধ দেওয়া ধর্ম, তাহলে মালিক বিরাট খুশি হবে। যখন ধর্ম ফেল করেছে, ডাক্তারের ডাকলো, ডাক্তার শুধু পাশা মোটা হচ্ছে, ছিনে মোটা হচ্ছে, দেখতে ভালো হচ্ছে, কিন্তু বাচ্চা আছে না নাই, লাইন আছে না, ভালো না খারাপ দেখেন। ডাক্তার বলছে, কাকা বাচ্চা কাচ্চার লাইন সব ফাঁকা, এ হয়ে গেছে বাঁচা, বাচ্চা হবে না। বলছে সগিনার মা মশারি খুলেলে, এর পোকা দিয়ে খাবো খুলেলে, আর ছোলা দিস নি, গম ভুঁই দিই নি, এর কপালে আগুন লাগাবো সকালবেলা। কষাইয়ের কাছে খবর দিল, কষাই ছুটে আয় ভাই। ছুটি আসলো, কষাই বলছে, কাকা খবর কি? বলছে এই গরু তুলে লে যা, কত দিবি বল। তো এবারে কষাই বলতেছে, কাকা তুই বল তোর গরু। বলছে না, তুই যা বলবি দিয়ে দেবো। বলছে এক কাজ কর, 30 লে। বলছে 1.5 টাকা দে, মানে রেখে আগুন হয়ে আস, বুঝলেন, 1.5 টাকা দে, তোল। কষাই তুলি পর চড় মেরেছে পিঠের চলে, বাবা রে, চিনে রে, ছিনা চর্বি ভরা রে। সেই মেরে জীবনের প্রথম মার খেলো বলো, এর আগে কেউ মেরেছে? এইবারে মার খেয়ে লাভ মেরে উঠে বলছে হাম্মা। কার ডাকছে? ওর মালিকের ডাকছে, ওর বাপের ডাকছে। হাম্মা মারছে কেন? মালিক বলছে কাকা গরু ঝাড়া মারছে। বলছে কানে দড়ি মার, বেঁধে পিছন থেকে মুকুর মার। এর এতদিন মশায় খাওয়াইনি, ধর্ম ফেল করেছে বলে কষার হাতে তুলে দেয়, আর বলছে কানে দড়ি বেঁধে পিছন থেকে মুকুর মার, কোমর বেঁধে, আর কানে বাঁধ, কান কেটে যায়। যাক ভাইরা আমার, আল্লাহর কসম আমাদের সকলের খেতে দেয় আমার আল্লাহ। আল্লাহ আমাদের তৈরি করেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার দাসত্ব গোলামি করব বলে, আমার ধর্ম করব বলে। এরা যখন আল্লাহর দুনিয়ায় বাপের দুনিয়া বলে, বাপের জমি জায়গা বলে, বাপের ফল বলে, ইচ্ছা মতো খাবে, হদ্দ করা ঘুরবে, ধর্ম করবে না, আমি আল্লাহ তখন এদের কষাই ডেকে দেব, কেউ ঠেকাতে পারবে না। আর তখন আমরা কি বলবো? আল্লাহ মারছে। আল্লাহ বলছে দাঁতে মার, মার মুখে মার, আরে কোমর ভেঙে, কান কেটেলে। এজন্য বর্মায়, আফগানিস্তানে, সিরিয়ায়, ফিলিস্তিনে, এমনি করে কাশ্মীর, গুজরাট, আসাম, এত কাটাকাটি, এত যুদ্ধ হলো, এত মুসলমানদের উপরে অত্যাচার হলো, এক জায়গায় কি আল্লাহ মদত করেছে? জোরে বলে করবে না, করবে না। তার প্রমাণ আপনাদের মহল্লার প্রমাণ নেন। 1000 মুসলমানের যদি বাস হয়, 100 মুসলমান মসজিদে যায় না। এরা ভাজা হয়ে গেছে, ভাজা। এদের ধর্ম নাই, আল্লাহর রিজকি, আল্লাহর দেওয়া মাল, খাদ্য খাওয়া খায়। আল্লাহর কসম, আল্লাহর রুজি দেবো বলেছে। কুকুরের বিশ্বাস আছে, গরুর বিশ্বাস আছে, ছুঁচোর বিশ্বাস আছে। ছুঁচোর প্যান কার্ড নাই, গরুর আধার কার্ড নাই, কুকুরের ব্যাংকের বই নাই। এরা সকালবেলা যায় আর সন্ধ্যা পর্যন্ত খেয়ে ঢোল হয়ে ফিরে আসে। আর মানুষ পৃথিবীর 1 নম্বর, কুনতুম খায়রা উম্মাতিন
উখরিজাতি লিন্নাস। ও কলিজার টুকরারা, দুটো পায়ে ধরে বলি, যে মালিক গরুর গায়ে হাত দিতে দিত না, আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আমি আল্লাহ তোদের কথা দিলাম, তোদের মুশারি কাটিয়ে রাখবো রে, তোরা জীবনে অপমান হবি না, লাঞ্ছিত বঞ্চিত হেয় পদদলিত ঘৃণিত পৃথিবীর কেউ করতে পারবে না। আমি আল্লাহ কথা দিলাম, যদি তোরা নামাজি হয়ে যাস, ইন কুনতু মুমিনিন, যদি তোরা মুমিন হয়ে যাস। জোরে বলো। তাহলে আমাদের মার আমরা কিনে নিচ্ছি না, লই না? জোরে বলে। সেই বদরে যে ফেরেশতা আল্লাহ পাঠিয়েছিল, আল্লাহর বান্দারা ডেকেছিল 313 জন সাহাবী, আল্লাহু আকবার বলে ডেকেছে, আল্লাহ বদরে ফেরেশতা পাঠিয়েছে। সেই ফেরেশতাগুলো সব আছে না, একটাতে মরে গেছে। এই ভাই ঠিক বলে, ফেরেশতারা মরে, সব আছে। আল্লাহু আকবার। হয়তো বয়স ভারী হয়ে গেছে, কিন্তু আছে। ফেরেশতাদের বয়স হয়, তাহলে সব যদি একরকম থেকে থাকে, এত মারামারি হচ্ছে, পাঠায় না কেন? একটাও পাঠাবে না। আপনারা বলেন তো, 3 ভাগ লোক নামাজ পড়ে যাচ্ছে, কারুর নামাজ হয় না। আল্লাহ বলে যদি নামাজ হতো, এদের চরিত্র পরিবর্তন হতো, আখলাক পরিবর্তন হতো, নীতি পরিবর্তন হতো। এই নামাজ পড়া পরে যেই চোর সেই চোর, যেই ওজনে কম দেয় সেই ওজনে কম দেয়, যেই গালাগালি সেই গালাগালি, যেই জমি ঠেলা সেই জমি ঠেলা। তাহলে নামাজ পড়ি কেন না পড়ি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে যদি নামাজ হতো, এর দ্বারা বাজে কাজ জীবনে হতো না। নামাজ সমস্ত বাজে কাজ থেকে বাঁচিয়ে নিত। কথা বুঝি আসলো? তাহলে নামাজ পড়ার মতো পড়ি। খোদা তোমায় ডাকতে জানি না, আর ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, 2:30 বেজে গেল বক্তা কেন আসে না। কি অবস্থা গো? তাকবীর দেন খুব জোরে, নারী তাকবীরটা। এখানে তাবারকের ব্যবস্থা আছে কি? গোশত দেওয়া আছে, তাবারক দেওয়া হবে। আচ্ছা, তাবারক আছে, আল্লাহ কবুল। তবে এই তাবারক কিন্তু খারাপ ভাববেন না। একটা কথা বলি শোনেন, এই তাবারকের বরকত আলাদা, আল্লাহর কসম খেয়ে বলছি আমি। এটা বেহেশতের বাগানের তাবারক। এই রমজান মাসে ছোলা মুড়ির মজা আলাদা। এখন ছোলা মুড়ি খান, মনে খড় খান। হ্যাঁ, ঈদের দিন সকালবেলা পায়েস খান, কি মজা। ওই পায়েস ওই সিমুই লাকচা নিয়ে 3 দিন পরে রান্না করেন, সে স্বাদ উড়ে যাবে। বকরা ঈদের গরু জবাই করেন, 3 দিন খাবেন, কি মজা। বলছে হাফ কেজি করলে উড়িয়ে দেবো, উড়িয়ে দেবো। বলছে এত খাচ্ছিস, বলছে কিচ্ছু হবে না, না পেট ফুলবে, না গ্যাস হবে, না অম্বল হবে, না ঢেকুর উঠবে। কিন্তু অন্য 2 মাস পরে অন্য গরু জবাই করেন, খেলে পায়খানা টেনে গিয়ে যাবো। আমি আর হাঁক দিতে পারি না। হ্যাঁ বলছে না, বলেন। বাপের বেটা, কুরবানির গোশতের মজা আলাদা, রমজান মাসে ছোলা মুড়ির মজা আলাদা, ইফতারির সময় ছোলা মুড়ির মজা আলাদা, ঈদের দিনে পায়েসের মজা আলাদা, আর মসজিদে যে ভাত দেয় খেয়ে দেখবেন মজা আলাদা। তাকবীর দেন, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারী তাকবীর। ভাই 2:30 বলেছি বলে লোক কি উঠে যাচ্ছে নাকি? বলতে হাত করে নি 3:30 শুনছিল, যাই বলছে 2:30 হয়ে উঠতেছে। এই ভাই 1টা বাজবে। আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের জান্নাতুল ফিরদাউস দান, বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের মেয়েদের ইলম শিক্ষা করার তৌফিক দান, বলেন আমিন। আল্লাহ আমাদের ছেলেদের ইলম শিক্ষা করার তৌফিক দান, বলেন আমিন। সকলে বলেন আমিন। আমি মুসাফির, আপনাদের নিয়ে একটু দোয়া করব। মনে হচ্ছে হুজুর এসে গেছে, খালি গাড়ির হরেন দিচ্ছে না, লোককুটুম খেয়ে চলে যাচ্ছে না। আমি দোয়া করব, তবে সবাই মিলে একবার আরেকবার উঠে একবার জান ভরে একবার সালাম দিয়ে আসেন। ইয়া নবী সালাম, আসুন জান ভরে সালাম করি। তলাল বদরু ও আলাইনা মিন সালিয়াতি ইল বিদা
ও আলাইনা মাদালিল্লাহ আহিদাই